আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সো আপনারা যেই ছবিটা দেখেছিলেন মাঝখানে, ওই ছবিটা একটা ব্রাইডাল শুট ছিল। ইন্টারভিউতে যা বলা হয়েছে ওগুলা সব স্ক্রিপ্টেড ছিল। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, দোয়া রইল আপু আপনাদের ভালোবাসা পূর্ণতা পাক। আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে। আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি, খুব ভালো আছি। আর আপনারা সব সময় দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সব সময় মরণ পর্যন্ত একসাথে থাকতে পারি। इंशाल्लाह। वाह दीदी वाह दीदी दीदी বিয়ে ছাড়াই খাট কাঁপাচ্ছে, চলছে নতুন এক নষ্টামি। ও আচ্ছা, পাবলিক কি বোঝে না কোনটা স্ক্রিপ্টেড আর কোনটা অরিজিনাল? আজকে ফাঁস করব তোদের সব ভণ্ডামি। পূর্ণতা পাক। আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে। আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি। দুজনে মিলে এক ঘরে কাটাচ্ছে রাত, আবার একসাথে দুজনে মিলেই কাঁপাচ্ছে খাট। পাবলিকের কাছে এসে বলছে এগুলো নাকি সব ব্রাইডাল শুট। ছবিটা একটা ব্রাইডাল শুট ছিল। বলছি ঐশী, আলবি কি খেয়ে ছেড়ে দিয়েছে তোমার বড় বড় পূর্ণতা পাক। আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে। আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি। ও আচ্ছা, তার মানে তোমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, নাকি ভালোবাসার নামে আলবি তোমাকে খেয়ে ছেড়ে দিয়েছে? ভাই আমি বুঝি না এদের ভাব, এত দ্রুত ঝুলে যাচ্ছে কেন ঐশীর ডাব? কই গেল তোমার হ্যাপি বার্থডে, হ্যাপি ইউনিভার্সারি আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে? এসব হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এসব আমার পোষায় না। ও আচ্ছা, এগুলাতে তো আবার তোমার পোষায় না। তোমার তো পোষায় লাগালে, এ না মানে নরম জায়গায় গরম করে লাল গাড়ি চালালে। চাঁদ দেখতেছো, তার চেয়েও বেশি সুন্দর তুমি। ও আচ্ছা, চাঁদের থেকেও বেশি সুন্দর। আর এখন সেই সুন্দরটাই হয়ে গেছে বস্তির মাইয়া। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়, এতে ক্রাশ করার কিছু নেই পোলাপান। আর তুমি হয়ে গেছো চিড়িয়াখানার বান্দর। সেজদায় পরে আল্লাহরে বলবেন, আল্লাহ ওয়ান এন্ড অনলি বাংলাদেশের নাম্বার ওয়ান মাগি। ও নো সরি, দিস ইজ ম্যাগি। হ্যাঁ, কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি চুতমারা নিয়েও কখনো ভালো হয় না। 2 দিন বা 2 ঘন্টার জন্য বোরকা হিজাব পরে পদ্মা তো মিয়া খলিফাও করে, তাই বলে মিয়া খলিফারে তো কেউ আর পদ্মাশীল কয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম জনি। আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? আচ্ছা, শুনলাম ঐশী আর আলভিন নাকি ডিভোর্স হয়েছে। যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? আমার কারোর সাথে বিয়ে হয় নাই। না না, ওদের তো বিয়ে হয় নাই, তাইলে ব্রেকআপ হয়েছে। আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি। না, এর আগে শুনছিলাম বিয়ে হয়েছে। ও আচ্ছা, তাইলে ডিভোর্সই হয়েছে। যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? আমার কারোর সাথে বিয়ে হয় নাই। না না, বিয়ে হয় নাই, না হয়েছে। ধেত, এদের নষ্টামি দেখে আমি নিজেই হয়ে যাচ্ছি কনফিউজ। আসলে এদের হয়েছেটা কি? ডিভোর্স নাকি ব্রেকআপ, নাকি পুরোটাই ছিল খাট কাঁপানোর জন্য জনি সিং এর মতো ব্রাইডাল শুটের স্ক্রিপ্টেড সেটআপ? ঠিক আছে, যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? আমার কারোর সাথে বিয়ে হয় নাই। रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ। আপনাদের কি প্রেমটা বিয়েতে জড়িয়ে গেছে? হ্যাঁ, প্রেমটা তো অবশ্যই বিয়ে হয়ে গেছে। পারিবারিকভাবে আমরা কবে কবে হলো বিয়েটা? আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি। হ্যাঁ, এদের তো বিয়ে হয়নি, তাহলে এইগুলা কি? ঠিক আছে, যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সো আপনারা যেই ছবিটা দেখেছিলেন মাঝখানে, ওই ছবিটা একটা ব্রাইডাল শুট ছিল। ইন্টারভিউতে যা বলা হয়েছে ওগুলা সব স্ক্রিপ্টেড ছিল। ও আচ্ছা, এগুলো সবই নাকি ছিল স্ক্রিপ্টেড। তার মানে ইন্টারভিউর মধ্যে বলাও ছিল ভুল এদের বিয়ের ডেট। বিয়ে হয়ে গেছে। পারিবারিকভাবে আমরা কবে কবে হলো বিয়েটা? ইন্টারভিউতে যা বলা হয়েছে ওগুলা সব স্ক্রিপ্টেড ছিল। নো 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 নো, পাবলিক তো সবই বুঝে, শুধু সময়টা হতে দাও। আলভি নয়, পুরো পাবলিকই তোমার পেছনে দিবে এই ধরনের স্ক্রিপ্ট বুঝে। ठीक বলেছো। তারিখ তুরিখ সবই মনে রাখছে, তারপরেও বলে এগুলা নাকি আবার সবই স্ক্রিপ্টেড। আচ্ছা, স্ক্রিপ্টেড ভাবে আর কি কি করছেন চলেন একটু দেখে আসি। I love you
forever, whenever. ও আচ্ছা, পাবলিক তাহলে শুরুতেই বুঝে গেছিল যে এদের বিয়েটাও আসলে মেড ইন চায়না। মানে দেখতে যতটাই কোয়ালিটিফুল হোক না কেন, বেশি দিন যায় না। জনি সিং তো তার অভিনয়ের মাধ্যমে কাঁপাচ্ছে পুরো নীল সিনেমার খাট। আর এদিকে আমাদের ঐশী, হ্যাঁ, সে তার বড় বড় ডাব দেখিয়ে কাঁপিয়ে যাচ্ছে পুরো বাংলা টিকটকের মাঠ। পোষায় না। আলবির সাথে খাট কাঁপিয়ে ঐশী হয়ে গেছিল পুরা ক্লান্ত। তাই সে কিছুদিনের জন্য বোরকা হিজাব করে তাকে দেখাচ্ছিল খুবই শান্ত। কিন্তু ডিভোর্সের পর ঐশী আবার হয়ে গেছে পাওয়ারফুল। তাই তার কাছে মনে হয় ব্লার খুলে ভিডিও বানাতে পারলে লাগতো আরো বেশি বিউটিফুল। হয়েছে ওগুলা সব স্ক্রিপ্টেড ছিল। ও আচ্ছা, সরি, আমি তো ভুলে গেছিলাম এগুলো সবই ছিল এদের কাছে স্ক্রিপ্টেড। মানে ভাই, পাবলিকরে কি এরা পাগল পাইছে? মানে নিজের মুখে স্বীকার করতে লজ্জা লাগে, আলবির সাথে ঐশী বিয়ের আগেই খাটকা পাইছে। মানে ভাই, একজনের জন্য কিছুদিন ঐশী বোরকা হিজাব করে হয়ে গেছিল পুরা হাজি। এখন আবার বোরকা হিজাব খুলে সানি লিওনের মতো ভিডিও। আসলে ঐশীর ক্যারেক্টার যে পতিতালয়ের মতো পবিত্র, এটা সে নিজের মুখে স্বীকার করতেও রাজি। ঠিক বলেছো। আসলেই ভাই, এরাই হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 মাগি। দিস ইজ মাগি, অন এন্ড অনলি মাগি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।